ছিলেন। তাই বাবা, বাড়িতে যদি কালী ঠাকুর থাকে, মন্দিরে যদি কালী ঠাকুর থাকে, নিতাই গৌরের মিনিমাম একটা ক্যালেন্ডার অন্তত রাখবেন, সেইখানে অন্তত একটু সেবা দেবেন, তারপর আপনি যেই দেবতার সেবা করুন। কারণ আমাদেরকে খেলতে শিখিয়েছেন এই বাংলার মাটিতে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের খেলোয়াড়, যিনি খেলা শেখাতে এসেছেন, তিনি হচ্ছেন আমার সচী মায়ের ছেলে নিমাই। তুমি খেলতে যদি জানো তবে তুমি ভগবানের চরণ পাবে, আর খেলাই যদি ভুল হয়ে যায় তোমার জীবন থেকে তুমি সবই হারাবে। তাই ভালো খেলোয়াড় হতে হবে। আজকে দেখুন, গৌর সুন্দর সচী মায়ের চরণ ধরে সকালবেলায়, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় বাইরে থেকে গঙ্গার জল নিয়ে এসে মায়ের চরণ ধুয়ে দেয় না, চোখ থেকে বিন্দু বিন্দু বিগলিত করে সেই প্রেমাশ্রু, যা দিয়ে আমার মহাপ্রভু চরণ সেবা করেন সচী মায়ের। এবং সচী মায়ের পা ধুইয়ে দেয় চোখের জলে। সচী মা সঙ্গে সঙ্গে নিমাইকে সকালবেলা বুকে জড়িয়ে ধরে বলে, ওরে নিমাই, আরো তো বাড়ির ছেলেরা মাকে প্রণাম করে, কিন্তু তোর মতন এইভাবে পাগলের মতো তো কেউ প্রণাম করেনি। আমি তো সবাইকে দেখেছি মাকে নিছক প্রণাম করে, মাথা ঠুকে প্রণাম করে, শুয়ে পড়ে প্রণাম করে, হাঁটু মুড়ে প্রণাম করে, কিন্তু তুই প্রণাম করতে গেলে তো চোখ থেকে জল আমার পা ধুইয়ে দেয় কেন? তখন সচী মাকে নিমাই বলছে, মা, আমি চোখের জলে তোমার চরণ ধুইয়ে দিয়ে তোমাকে প্রণাম করি একটা জিনিস পাবার জন্য। মাগো, তুমি আমাকে শুধু মাথায় হাত দিয়ে একটাই আশীর্বাদ করো, আর আমি কিচ্ছু চাই না। আমি সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় বদন ভরে হরিনাম করে আমি জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা যেন দূর করে দিতে পারি। এর থেকে আমি বেশি কিছু চাই না। আমি মানুষের মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা শুধু দূর করব, এইটুকু আমাকে আশীর্বাদ আর অনুমতি দাও মা, আর আমি কিচ্ছু চাই না। আজকে সেই অনুমতি নিয়ে কিবা সুরধ্বনি তীর মহবিলসয়ে সমবয় বালক সঙ্গ আজকে গাইছেন। কেমন করে ভগবান খেলা খেলবেন বলে চারটে যুগে তিনি ভগবানের সঙ্গে কাউকে না কাউকে কিন্তু রেখেছিলেন। যেমন প্রথমত বলি, সত্যযুগের নারায়ণ তিনি একা নারায়ণ ছিলেন না, মানে সত্যের ভগবান একা ছিলেন না, চারজন ছিলেন ভগবান। বৈকুণ্ঠ লোকে চারজন নারায়ণ ছিল। অনেকে ভাবে নারায়ণ ঠাকুর একজন, বিষ্ণু ঠাকুর একজন, কিন্তু না, নারায়ণ হচ্ছেন চারজন। চারজনকেই একই রকমের দেখতে, চারজনেরই হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম রয়েছে, এবং তাদের নামগুলো শুধু আলাদা ছিল: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মায়েরা কি নাম বললাম শোনেন, এগুলো চেষ্টা করবেন একটু কিছুটা মনে রাখার, যদি না থাকে ছেড়ে দিন, কিন্তু চেষ্টা করবেন। সত্যযুগের নারায়ণ হচ্ছে চারজন। কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এবার শোনেন, তাহলে চার নারায়ণ সত্যযুগ ধরেই খেলা খেললেন। ঠিক সত্যযুগ যখন পার হয়ে গেল, শেষের দিকে চলে এলো, চার নারায়ণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে চিন্তা করছে, সারা সত্যযুগ ধরে খেলা খেললাম, কিন্তু আনন্দ তো পেলাম না। কি করে হয়? মানে একই নারায়ণ যদি চার নারায়ণ হয়, সেই খেলায় আনন্দ থাকতে পারে কি? সত্যযুগ পেরিয়ে যাবার পরে নারায়ণ ঠিক করে নিলেন যে না, এই যুগটা পেরিয়ে গেছে, যাক, ত্রেতা যুগ যেদিন আসবে সেদিন আমি আর চারজনকে ভগবান রাখবো না, আমি রাম একা থাকবো। পাশে শুনে নিন, যিনি ছিলেন সত্যযুগে নারায়ণ, তিনি ত্রেতা যুগে হয়ে গেল রাম। তাহলে বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। দেখুন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ
এনারাই যখন ত্রেতা যুগে এসে গেল, চার ভগবান চার ভাই হয়ে গেল। চার ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার চার ভাই খেলা খেলছে। কোন যুগে খেলছে? ত্রেতা যুগে খেলছে। মনে করুন এইখানে যদি কোনো বাবার চারটে ছেলে থাকে, এক ভাই বল করবে, এক ভাই উইকেট কিপার, আর এক ভাই এম্পায়ার, মানে এরকম যদি চার ভাই খেলা খেলে, তাহলে এইবার বলুন সেই খেলাটা ঠিক সেইভাবে আনন্দ হবে কি? চিন্তা করে দেখুন তো। এক মায়ের পেটের ভাই যদি চার ভাই খেলা খেলে, বাইরের কোনো বন্ধু যদি না থাকে, সেই খেলা ভালো লাগলেও সেই ততটা আনন্দ কিন্তু লাগবে না। তাই সত্যযুগ পেরিয়ে ত্রেতা যুগ যখন আসলো, ত্রেতা যুগের ভগবান চার ভাই হয়ে যখন ত্রেতা যুগ ভোর খেলা খেললেন, ত্রেতা যুগ কেটে যাওয়ার পরে দেখলো যে না, আনন্দটা যতটা পাবার কথা ছিল ততটা হয়নি। এইবার দেখুন মায়েরা, তত্ত্বটা দেখে নিন। ত্রেতা যুগের শেষে রামচন্দ্র স্থির চিন্তা করে নিলেন যে পরের যুগে যখন যাব, আমি ভাই আর তিনজনকে রাখবো না, ভাই রাখবো একজনকে, বাকি সবাইকে বন্ধু করে দেব। তাহলে ত্রেতা যুগে যিনি রাম, দাপর যুগে তিনি হলেন কি? বলুন মায়েরা, একটু বলুন। কৃষ্ণ। আচ্ছা, পাশেই ভাই ছিল, ভাইয়ের নাম কি? দাদা বলরাম। আর বাকি কোনো ভাই দাদা ছিল কি? আর ছিল না। তাই কৃষ্ণ দাপর যুগে জন্ম নিয়ে ভাই রাখলেন শুধু একজনকে, দাদা বলায়, আর বাকি সবাইকে বন্ধু তৈরি করে দিলেন। এবার বাকি যখন সবাইকে বন্ধু করে দিয়েছে, তখন দেখলো বাহ 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 বাহ, আমি দাদা বলরামকে সঙ্গে নিয়ে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই 12 জন বন্ধু হচ্ছে আমার সবার আগের বন্ধু, প্রধান বন্ধু। আরো আমার কিছু বন্ধু আছে, হলাউথ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কপিল, উজ্জ্বল, পলবিঙ্ক, পুণ্ডরী, এই বাকি 12 জন বন্ধু, মোট 24 জন বন্ধু যখন একসঙ্গে খেলছে, তখন ওই দাপর যুগে কৃষ্ণ ঠিক করে নিলেন পরের যুগে যখন যাব, শুধু 24 জন বন্ধুতেই শেষ নয়, আমার সঙ্গে যে আসবে তাকে আমি খেলার সঙ্গী করে বুকে টেনে নেব। শুধু গভীরতাটা দেখো, লীলার এই গভীরতাটা দেখো। সত্যে যিনি নারায়ণ, ত্রেতায় যিনি রাম, দাপরে যিনি কৃষ্ণ, তিনি কলিতে গৌরাঙ্গ। খেলোয়াড় কিন্তু বিচার করে নিল না, যে সামনে দাঁড়িয়েছে তাকে বাহু দুটো বাড়িয়ে কোল দিয়ে দিয়েছেন। জগায় মাধায় পাড় মাতাল, তাকেও কিন্তু মহাপ্রভু কোল দিয়েছেন। মুসলমান হরিদাস, মুসলমান চাঁদ কাজী, সেও মহাপ্রভুর খেলোয়াড়। তাই দেখুন কেমন খেলা চালু করেছেন উনি। তাই জন্য বললেন বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, হরিবল খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো, আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, হরি হরি বল। খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা ছিল মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, হরিবল। ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে আমার অনেক মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন।
শোনেন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা সেটা হয়ে গেল মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। এবার শেষের লাইনটা কি বলছে দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। এই আসল জায়গাটা এইবার আসছে দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, খেলা ছিল মধুর ভাষণ। আরে বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আরে নবদ্বীপের খেলা হলো হরি নামেতে দাঁড়া মায়েরা, 5 বছরের 6 বছরের 10 বছরের ছেলে মেয়েরা বাড়িতে ফোনে গেম খেলবে, কত 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 নলেজ মা বাবাকে দেখিয়ে দেবে, কিন্তু কোন মায়ের কোলের বাচ্চাটা কোলে করে খোলটাকে তুলে নিয়ে দুহাত দিয়ে বাজিয়ে বাজিয়ে হরিনাম করে বলুন তো? আস্তে আস্তে কিছু কিছু কথাগুলো না, এগুলো মানুষ আসলে জেনেও এগুলোকে মানে উপলব্ধি করে না। আপনারা যদি নবদ্বীপে যান, বলে দিই, আমি নিজে প্র্যাকটিক্যাল নবদ্বীপে দেখে এসেছি। বাড়ির ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়ে শুধু ইংরেজ তৈরি করলে সমাজ দাঁড়াবে না। তুমি বাঙালি, এই চিন্তাটা করতে হবে। এমন একটা সময় ছিল যেখানে, যে সময় সারা পৃথিবীর মধ্যে বাংলা যেটা আজকে চিন্তা করবে, পরশুদিন সেটা বিদেশিরা চিন্তা করত। আর এখন ঠিক উল্টোটা হয়ে গেছে, বিদেশ যেটা আজকে চিন্তা করেছে পরে সেটা বাঙালি অনুকরণ করে বেড়াচ্ছে। আজকে নারী সমাজে যে সমস্ত ছোট্ট ছোট্ট পোশাক পরে সমাজকে তিক্ত করে দিচ্ছে, এর মূলে বিদেশিদের অনুকরণ বাঙালি ধরে নিয়েছেন। কিন্তু বিদেশ থেকে ভালো কিছু ছিল, বাঙালি কিন্তু সেগুলোকে ত্যাগ করে দিয়েছে। এই যে আজকে রবিবার কীর্তন গান হচ্ছে, রবিবার হলে বাঙালির বাড়িতে দেখবেন, প্রত্যেকটি বাঙালির বাড়িতে অন্তত পক্ষে না হলেও আমি বলে দিই মিনিমাম 90% বাড়িতে দেখবেন রবিবার মানে বাজারটা একটু অন্য স্বাদের হয়ে যায়। কেন না, বাড়ির লোকটা এতদিন ঠিক মতো বাড়িতে ছিল না, আজকে রয়েছে, তার জন্য ভালো খাবার খেতে হবে। এজন্য আমরা প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ দেখবেন রবিবার দিনে বিশেষ করে অন্য রসের খাদ্য খাই। কিন্তু আমরা এটা বুঝি না যে চলে গেছে ইংরেজ, রেখে গেছে লেজ। আমরা ইংরেজের লেজটাকে ধরে লাফালাফি করছি, কিন্তু তাদের আদব কায়দাটা কিন্তু পদদলিত করে দিয়েছে। ইংরেজরা রবিবার দিন ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। কেন কেন এগুলো জানতে হয় তো। ইংরেজরা এই দেশে যখন রাজত্ব করেছিলেন, তারা সরকারিভাবে রবিবারটাকে ছুটি বলে গণ্য করেছিলেন। কিন্তু বাংলাদেশে গিয়ে দেখুন, তাদের কিন্তু রবিবার সরকারির ছুটির দিন নয়, ওদের দেশে শুক্রবারটা ছুটির দিন। পাকিস্তানে যান, শুক্রবার ছুটির দিন। আরব কান্ট্রিতে যান, শুক্রবার ছুটির দিন। কেন না, ওনাদের সাহিত্যে, ওনাদের দর্শনে শুক্রবার এমন একটি বার, ওই দিন সারা সপ্তাহ যদি আল্লাহর উপাসনা নাও করতে পারি, শুক্রবারের দিনটা কিন্তু আমরা সব কিছু ভুলে আল্লাহর উপাসনা করব। আর ইংরেজদের একটা দৃষ্টান্ত ছিল, তাদেরও একটা চিন্তা ছিল যে সারা সপ্তাহ যদি চাকরি আর সংসার এই দুটোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, অন্তত রবিবার যেদিন হবে সেদিন আমরা সব কিছু ভুলে গিয়ে চার্চে গিয়ে আমরা যীশু খ্রিস্টের উপাসনা করব। তাহলে মায়েরা, রবিবার ইংরেজরা ছুটির দিন ঘোষণা করেছেন কি কারণে? চার্চে গিয়ে যীশু খ্রিস্টের আরাধনা করবেন বলে। আর আমরা বাঙালি ইংরেজদেরকে তাড়িয়ে দিলাম, রবিবারটাকে ছুটি মেনে নিলাম, কিন্তু আমাদের কাছে সেটা বেশ গুছিয়ে বাগিয়ে খাওয়ার দিন তৈরি করে নিলাম।
তাহলে যে দিনটা ইংরেজদের কাছে ছিল ত্যাগের দিন, আমাদের কাছে সেটা হয়ে গেল ভোগের দিন। তাহলে বাঙালি দেখুন, তাই জন্য এই জায়গাটা আপনাদেরকে একটু বলতে হয়, মাগো কিছু কিছু শিক্ষা যদি বাড়ির ছেলেটাকে দিয়ে থাকেন, ইংলিশ মিডিয়ামে ইংরেজি শিখবে, চাকরি করবে, টাকা রোজগার করবে, টাকার মেশিন তৈরি হবে, মা বাবারকে রাজবাড়ি তৈরি করে দেবে, করুক, ওগুলো ভুল নয়। প্রত্যেক মায়ের ইচ্ছে থাকবে, বাবার ইচ্ছে থাকবে আমার ছেলেটাও 5 তলা বাড়ি করুক, এটা থাকুক। কিন্তু সেই সাথে সাথে ছেলেটাকে আরও কিছু নীতি শিক্ষা দেওয়ার দরকার। তাকে বোঝা যে আমরা সনাতনী, আমাদের এই সনাতন ধর্মের সব থেকে শ্রেষ্ঠ যিনি ভগবান তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। তাই তার চরণ সেবা ছাড়া কিন্তু ইংরেজ হওয়া চলে না। যে বাড়িতে গৌরাঙ্গের নাম চলে না, যে বাড়িতে প্রসাদ বলে কিছুই হয় না, যে বাড়িতে ভগবানের নাম অমৃত সারা বছরেও হয় না, সেই বাড়ির ছেলেটা টাকার মেশিন তৈরি হলেও সেই মা বাবা কিন্তু সেই সন্তানকে নিয়ে এক বিন্দু সুখে থাকতে পারে না। আমার নিজে চোখে দেখা বহু মানুষকে দেখেছি, মা তার নিজের সব কিছুকে বলি দিয়ে নিঃস্ব করে নিজের পেটের ছেলেটাকে ইংরেজ বানিয়েছেন, টাকার মেশিন বানিয়েছেন। আর বাবা সারা জীবনের সঞ্চিত ধন এক নিমেষে ছেলের জন্য শেষ করে দিয়েছেন। প্রতিদানে ছেলে একটা পশু তৈরি হয়েছে, মানুষ তৈরি হয়নি। কত দেখবেন, কত দেখবেন। আরজিকর কাণ্ড তো তার একটা জ্বলন্ত প্রমাণ পাচ্ছেন। হ্যাঁ, আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে সেটা রাস্তার মাতাল ছেলেদের দ্বারা কিন্তু ঘটনা ঘটেনি, ওখানে যা ঘটেছে উচ্চ শিক্ষিত জ্ঞানী মানুষদের দ্বারাই ঘটেছে। সুতরাং নৈতিক শিক্ষা, সামাজিক বোধজ্ঞান আর ঐশ্বরিক আধ্যাত্মিক রস মানুষের হৃদয়ে যদি বিকশিত না হয়, সেই মানুষ উচ্চ শিক্ষিত হলেও সমাজের ক্ষেত্রে সেই মানুষের কিছু ভূমিকা থাকে না। তাই জন্য দেখবেন, একটা কথা বলি, বেদেও সেই জায়গাটা দেওয়া রয়েছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ স্তব শেখায়, সামবেদ যজ্ঞ শেখায়, যজুর্বেদ সুরতাল শেখায়, আর অথর্ববেদ সমাজ গঠনের নীতি শিক্ষা দেন। তাই মাগো, সমাজ যাতে টিকে থাকবে এই বিদ্যা যদি সন্তানকে দিতে পারেন, তাহলে জানবেন আপনি আদর্শ মায়ের আসনে বসলেন। হোমা, আপনার ছেলের কাছ থেকে ভাত পাবেন কি রুটি পাবেন, এই চিন্তা করে ছেলেকে মানুষ করার দরকার নেই। আপনি বরং রাত দিন ভগবানের কাছে তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে আপনি ভগবানের কাছে কেঁদে কেঁদে, আপনার যদি 2টো ছেলে থাকে, আপনি শুধু কেঁদে কেঁদে বলুন, ঠাকুর আমার যে সন্তান 2টোর গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি, ওই ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করে তোমার সেবক করে নাও, আমার সেবা করতে হবে না। কোনো মায়ের ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই মাকে কোনোদিন চিন্তা করতে হবে না ছেলের হাত থেকে খাওয়ার জন্য। জানেন, কৃষ্ণ ভক্ত সন্তান মুখে খাবার তুলতে গেলেই তার চৈতন্য জেগে যায়। সে মনে মনে চিন্তা করে, আমি খাবার আগে আমি মা খেয়েছি কিনা সেই খবরটা নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে এসেছি। আমি নবদ্বীপে, আমি নিজে দেখেছি। মায়েরা শুনে নিন, 7 বছরের ছেলে, 7 বছর, বিদেশি, বাঙালি ছেলে নয়, বিদেশি ছেলে, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, ছুটতে পারে না, কিন্তু মা বাবার শিক্ষাটা কোথায় দেখুন। এমন শিক্ষায় ছেলেটাকে তৈরি করেছে। এই যেমন আমার দেখুন, দুদিকে শ্রীখোল বাদক, খোল বাজাচ্ছে, এগুলো বড় বড় খোল। নবদ্বীপে গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়। আপনার বাড়ির ছোট্ট ছেলেটাকে খোল দিয়ে দেবেন, তাকে বলবেন, খোকারে গৌর হরির নাম করে খোল বাজিয়ে যা, একদিন স্বর্গের অমৃতটা তোর হৃদয়ে দেখতে পাবে। যে বাড়িতে জন্ম দেওয়া ছোট্ট ছেলেটা খোল হাতে নিয়ে গৌরাঙ্গের নাম বলতে গিয়ে চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত করেন, সেই বাড়িতে স্বর্গ নেমে আসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজে দেখেছি ওই নবদ্বীপে 7 বছরের বালক ছোট্ট খোল বাজিয়ে হরিনাম গাইছে, চোখের দিকে তাকানো যায় না, টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। গৌরাঙ্গের নাম করতে গিয়ে যার চোখ থেকে জল বিগলিত হয়, শুধু গৌর নয়,
33 কোটি দেবতা তার উপরে আশীর্বাদ ঢেলে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই মায়েরা, ছেলেকে আপনি যাই করান করান, ছেলেকে এই শিক্ষাটা আগে দিন। আপনি ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখবেন তাদের আসল শিক্ষাটা ভুলে গিয়ে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত করেননি। ইসলাম ধর্ম তারা জানে, এমএ পাস করো, পিএইচডি করো, যাই করো করো, কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের যে চৈতন্য সেটা আগে জাগাতে চেষ্টা করো, তারপরে তুমি যা কিছু শিক্ষা নেবে নেবে। সমাজ গঠন হতে পারে আধ্যাত্মিকতার রস যদি হৃদয়ে থাকে, নচেত হবে না। বাবা, আপনারা তো দেশে বিদেশে বেড়াতে যান, আপনারা তো হাই রোড দিয়ে, বড় বড় রোড দিয়ে ছুটে বেড়ান, দেখবেন কোনো হাই রোডের ধারে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে যদি মানুষ মরে পড়ে থাকে, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িটা দেখবেন সামনে গিয়ে তার দামটা দেখবেন 80 থেকে 90 লক্ষ টাকার গাড়ি। একটা সাধারণ চাষিবাসীর গাড়ি কিন্তু নয়। সারা কলকাতায় যে সিগন্যাল চলে, ট্রাফিক সিগন্যাল, ওইগুলোকে ভেঙে দিয়ে চলে যায় একজন মাতাল নয়, একজন চাষির ছেলে নয়, একজন সাধারণ পরিবারের ছেলে নয়। বড় বড় সিগন্যালকে ভেঙে দিয়ে বেরিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যারা, তারা দেখবেন বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ। এ সমাজে যত যত বড় বড় দুর্ঘটনা বিশেষ করে বাংলার মাটিতে ঘটছে, বাংলার মাটিতে যত অন্যায়, যত বড় বড় দুর্ঘটনা ঘটছে, যার জন্য সমাজ রসাতলে যাচ্ছে, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা সাধারণ কোনো আসনের মানুষ নয়, তারা উচ্চ শিক্ষিত ভদ্র ঘরের ভদ্রলোক। তাদের দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কেন না? আধ্যাত্মিকতার রস বিন্দুমাত্র তার হৃদয়ে নেই। যদি আধ্যাত্মিক রসের কণামাত্র তার হৃদয়ে থাকতো, তাহলে কিন্তু ওই মানুষটা একটা দুষ্টু কাজে লিপ্ত হতে গেলে তার ভেতরে থাকা চৈতন্য জেগে তাকে বাধা দিতে পারত। তাই মাগো, যারা হরিবাসরে বসে 4 ঘন্টা হরিনাম শোনে, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলবো, সেই মানুষটা সমাজ ধ্বংস করার মতন অশুভ চিন্তা তার হৃদয়ে সে কোনোদিন আনতে পারে না, কোনোদিন আনতে পারে না। যতই অভাবে স্বভাব নষ্ট হয়ে যাক, সে অমানুষের আসনটা কোনোদিন নেবে না। যে ব্যক্তি হরিনামের আসরে বসে, বিশেষ করে হরিনাম শুনতে গিয়ে যার চোখ থেকে এক বিন্দু জল গড়ায়, তাদের দ্বারা সমাজ হয়। তাই জন্য শুধু ইটের ওপরে ইট সাজালে দেওয়াল হয় না, ঠেলে দিলে পড়ে যায়, সিমেন্ট বালি দিয়ে আটকাতে হয়। তাই মানুষের পর মানুষ জন্ম পেয়ে গিয়ে মানুষ দাঁড়ালে সমাজ টেকে না, হৃদয়ে প্রেমরূপী মশলা থাকতে হয়, তবেই সুন্দর একটা প্রেমের সমাজ তৈরি হয়। তাই জন্য বাবা, আজকে দেখুন, আজকে চৈতন্য মহাপ্রভু তিনি সত্য ত্রেতা দাপর কলি ছেড়ে গৌর হরি এলেন, দাপর ছেড়ে কলি যুগে এলেন। তিনি আজকে হরিনাম দিচ্ছেন। কেমন করে? এইসব গান মানে আমাদের কাছে সহজ হলেও আমি একটা কথা বলবো, এগুলো সহজ গান নয়। এই গান গাইবার অধিকার লাভ করতে হয়। এই গান গাইতে গাইতে যেদিন আপনার চোখের জলে আপনার বুকটা স্নান হয়ে যাবে, সেদিন আপনি বুঝবেন এই গানের মহিমা কত গভীর। শুধু ঘড়ি ধরে রাত্রির 12টা তৈরি করে রাস শ্রবণ করলে হবে না, সাধনার গভীরতা থাকতে হয়। সেই সাধনাটা যখন আসবে, সেদিন বুঝবেন চৈতন্য মহাপ্রভুর কৃপা বাঙালির উপরে কতটা কীর্তন গানের মধ্যে পাওয়া যায়। তো মায়েরা, চলুন আজকে খুব সুন্দর করে সুস্থভাবে আজকে আমরা সকল গরু বাছুরকে এক জায়গায় করে ভগবান কিভাবে বাড়ি ফিরলেন, সেইটা গৌরচন্দ্রিকার মধ্যে গৌরাঙ্গের ভাবটা আগে লক্ষ্য করব। মায়েরা বলছে, সুরধনী তীরে আজও গৌর কিশোর, সহচর মিলিয়া আনন্দে বিভোর। তার মানে বলতে চাইছে, সুরধনী গঙ্গার ধারে ভগবান গৌর হরি আমার পার্ষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম করতে গেছিলেন সকালবেলায়, এবার এখন ফিরবেন। ওমা, তো এবার সুরধনী তীরে আজ গৌর কিশোর, সহচর মেলিয়া আনন্দে বিভোর। তা কেমন করে হরিনাম করছেন মহাপ্রভু? হরিনাম কেমন করে করছে? সখাদের সঙ্গে বলছে, দেখো সকল ভক্তকে সঙ্গে নিয়ে আজকে চৈতন্য মহাপ্রভু
কিবা সুর ধ্বনির তীরে তীর মহাবিল হয়ে সমবয় বালক সঙ্গে নাচে। মায়েরা, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, হ্যাঁ, বিশ্বকর্মা ঠাকুর, কার্তিক ঠাকুর, যেই ঠাকুরকেই আপনি আপনার প্রধান দেবতা বলে মনে করুন না কেন, আমি আপনাদেরকে বলে দিই, মা কালীর পুজো করতে গেলেও নিতাই গৌরের চরণে সেবাটা দিয়ে তবে করবেন। রাধা মাধবের চরণে তুলসী দিতে যাওয়ার আগে আপনি নিতাই গৌরকে সেবা করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, স্বয়ং দেবী সরস্বতী, তিনিও পর্যন্ত কিন্তু আমার গৌরাঙ্গের চরণ সেবা করেন। কেমন? তাহলে যিনি বিদ্যার দেবী তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন, তার প্রমাণ দিয়েছিলেন একজনকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন, এই সারা বিশ্বের মধ্যে একজন জ্ঞানী পণ্ডিত কেশব কাশ্মীরি, তাকে তিনি বুঝিয়ে দিয়ে কিবা সুর ধ্বনির তীরে তীর মহাবিল হয়ে বাবা বাবা সমবয় বালক সঙ্গে নাচে রে নিতাই গৌর হরিব বালক সঙ্গে সুর ধ্বনির তীরে তীরে মহাবিল হয়ে সমবয় সমবয় বালক সঙ্গে নাচে গোরা সমবয় বালক সঙ্গ নাচে রে সমবয় বালক সঙ্গে সমবয় সমবায় সমবায় ভক্তগণ নাচে রে সুর ধ্বনি তীরে তীরে মহাবিল হয়ে সমবয় বালক সঙ্গে নাচে সুর ধ্বনির তীরে তীরে মহাবিল হয়ে সমবয় বালক সঙ্গে করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে আমার গোরা নাচে আমার গোরা নাচে আমার গোরা নাচে নাচে করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি ওই তো আমার গোরাই নাচে 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 হরি 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 বলে হইতো আমার গোরায় নাচে হরি 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 বলে ওই তো আমার গোরাই নাচে হরি 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 বলে ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাই নাচে হরি হরি বল বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে আমার রাই অন্তরেতে শ্যাম বাইরে আমার রাই নাচে অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই
হরে জয় সচিনন্দন ত্রিভুবন পাব সমবয় বালক সঙ্গে হরে জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতারে। এইভাবে বসে আচ্ছা, গান শুনতে শুনতে, গান চলাকালীন, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, কেউ ওই দক্ষিণা দেওয়ার জন্য কোনো স্টেজে উঠে আসবেন না, তাতে করে গানের রসভঙ্গ হবে। এটা আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলি। বাবা ছুটে গিয়ে বাধা দিলেন, কিন্তু এতে আমিও সমর্থন করি যে উঠে আসবেন না। কীর্তন পরিবেশন আর শ্রবণ এর মাঝখানে একটা ছন্দপতন ঘটে, এটা যদি হয় তা সেটা করবেন না, শেষে দেবেন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তা যাই হোক, তা সুরধ্বনি তিনি আজও গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। মায়েরা শোনেন এইবার, যদি হরি বলে একবার কাঁদেতে পারো, যদি হরি বলে একবার কাঁদিতে পারো, নিতাই গৌর প্রেমানন্দে হরিমা।